সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে 60% স্টুডেন্টই ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কিন্তু কথা হচ্ছে 40% স্টুডেন্ট কোথাও চান্স পায় না বা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না বা ভালো স্বপ্নের সাবজেক্টে পড়তে পারে না। তাহলে এই যে 40% স্টুডেন্ট চান্স পায় না, তারাও তো সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়, তারা কেন চান্স পায় না? আসসালামু আলাইকুম, আমি মাহাদি খান। আজকের এই ভিডিওটায় তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কোন দুইটা কারণে সেকেন্ড টাইম অ্যাডমিশনে স্টুডেন্টরা ফেল করে বা চান্স পায় না। আমি নিজেও যেহেতু সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে ভালো রেজাল্ট করেছি বা টপ র্যাঙ্ক করেছি, সেক্ষেত্রে তোমাকে আমি এই জায়গাটা হাতে ধরে বুঝিয়ে দিতে পারবো। দেখো, একদম প্রথমেই যে জিনিসটা, সেটা হচ্ছে কি, তোমাদের সবচেয়ে বড় ভুল যেটা হয় সেটা হচ্ছে তোমরা ওভার কনফিডেন্ট থাকো। সেটা কি হয়? ওভার কনফিডেন্ট। এখন এই যে ওভার কনফিডেন্ট, এই বিষয়টা কি তোমাকে একটু বোঝাই বলি, মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখো, তোমাদের অনেকের ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্টের, ভাই আমার হাতে তো অনেক সময় আছে, আমি এবছর এমন একটা প্রিপারেশন নেবো, সব ইউনিভার্সিটিতে একদম ফার্স্ট হয়ে দেখাই দেবো। কিন্তু তোমার কথা কাজের সাথে মিল নাই। তুমি ভাবতেছো তুমি অনেক কিছু করে ফেলবা, বাট এটা তুমি জাস্ট ড্রিমই দেখতেছো। তুমি জেগে জেগে যে স্বপ্ন দেখতেছো বা লাইক মানে বিষয়টা এমন হয়ে গেছে যে তুমি দিবা স্বপ্ন দেখতেছো, বাট আলটিমেটলি ওটার কোনো রেজাল্ট বা ওটা করার জন্য যেটা পড়া প্রয়োজন, যেই পড়া প্রয়োজন, ওটার তুমি করতেছো না। এই যে ওভার কনফিডেন্ট, তুমি ফার্স্ট হয়ে যাবা, একদম প্রথম হয়ে সবাইকে দেখাই দিবা, এটার জন্য তো তোমাকে কাজ করতে হবে, তাই না? সো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না ভাই। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। তুমি তোমার মতো করে প্রিপারেশন স্টার্ট করো, তুমি তোমার মতো করে প্রিপারেশন গোছানো শুরু করো। আবার ওভার কনফিডেন্ট হয়ে কিছু স্টুডেন্ট কি করে জানো? কিছু স্টুডেন্ট আছে পড়াশোনাই করে না, কাজে মিল নেই। আবার কিছু স্টুডেন্ট আছে ওরা কি করে, এখন থেকে ভাই একদিনে 14 ঘন্টা মাথা নষ্ট পড়া, একদম পুরা, কি বলেন ভাই, এইবার একদম সব ছিঁড়ে বেড়ে ফেলবো। বাট ভাইয়া, আলটিমেটলি দিন শেষে ওরাই চান্স পায় না। হ্যাঁ, তুমি ঠিক শুনছো, আলটিমেটলি দিন শেষে ওরাই চান্স পায় না। কেন জানো? কারণ হচ্ছে, তুমি এই যে এখন 14 ঘন্টা পড়া শুরু করছো না, তুমি দেখবে কি বেশি না 1 মাস বা তোমার বড় জন্য 20 দিন যাওয়ার পরে এই 14 ঘন্টার লেভেল নেমে আসবে 4 ঘন্টা থেকে 6 ঘন্টায়, বুঝছো? এই 4 ঘন্টা থেকে 6 ঘন্টায় লেভেলটা নেমে আসবে। আলটিমেটলি দেখবে যে তোমার প্রিপারেশন নেওয়ার যে গতিটা থাকার কথা ছিল, সেই গতিটা আর তুমি ফিরে পাচ্ছ না, হতাশ হয়ে যাচ্ছ, প্রিপারেশন গুছাচ্ছে না, তোমার মনে হবে যে কিচ্ছু পারতেছি না, সব মিলে আলটিমেটলি তোমার দেখবা একটা হজবরল অবস্থা হয়ে গেছে। এখন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এই হজবরল প্রিপারেশন। এখন এই হজবরল প্রিপারেশনটা জিনিসটা কি? বিষয়টা হচ্ছে, দেখো, তোমরা যে ভুলটা করো এখানে, দ্বিতীয় ভুলটা, সেটা হচ্ছে, দেখা যায় আজকে আমি শুনছি মাহাদি ভাইয়া বলছে ওই বইটা সবচেয়ে ভালো হবে বা ওই শীটটা ভালো হবে বা দেখা গেছে এই টপিকটা অনেক বেশি পড়তে হবে, তো আমি এটা পড়া শুরু করে দিলাম। ওকে ফাইন, শুরু করছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কালকে আবার ওই ভাইয়া বলতেছে না না না, ওই বইটা ভালো হবে না, ওই বইটা ভালো হবে, সেই বইটা ভালো হবে, তুমি যে আবার ওই বইটা পড়া শুরু করলা। এরকম করে দেখা যায় কি, আজকে একটা, কালকে একটা, পরশু একটা, তরশু একটা, মানে এইরকম করে করে আলটিমেটলি অনেক ভাই আপুদের গাইডলাইন ফলো করতে যায়, তুমি আলটিমেটলি একটা হজবরল প্রিপারেশনের ভিতরে, মানে অগুছানো প্রিপারেশনের ভিতরে পড়ে যাও। ভাইয়া, এই কাজটা যদি তুমি এবছরও করো, তোমার যে স্বপ্নটা আছে, তোমার যে ড্রিমটা আছে, তুমি যেটা নিয়ে এত আশাবাদী যে হ্যাঁ এবার আমি সবাইকে দেখিয়ে দিব যে হ্যাঁ আমি ভালো, মানে একটা ভালো রেজাল্ট করতে পারি, আমার ভিতরেও সেই শক্তি আছে, আমার রেজাল্ট যেমনই হোক না কেন এইচএসসি বা এসএসসিতে আমি এবার যে একটা বেস্ট রেজাল্ট করতে পারছি বা মা বাবার স্বপ্ন পূরণ করতে পারছি, তাদের মুখে হাসি পূরণ মানে ফুটাইতে পারছি, এই যে বিষয়টা আছে, এটা যে আনতে চাচ্ছ, সেই স্বপ্নটা আর কিন্তু পূরণ হবে না। তো তোমাকে আমি যেটা বলতেছি, এই হজবরল প্রিপারেশন নেওয়া যাবে না, তোমাকে একটু গুছানো ওয়েতে আগাইতে হবে। কথার কথা, তুমি আমাদের সেকেন্ড টাইম কোর্স যেটা রিস্টার্ট ব্যাচে ভর্তি হয়ে গেছো, ওইখানে আমি তোমাকে যেমনে পড়াচ্ছি, এই যে দেখো, এখানে আমাদের এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে, হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করে তুমি ধরো ভর্তি হয়ে গেছো। এখন এই যে ভর্তি হওয়ার পরে তুমি এই জায়গাটাকেই রিলাই করবা, তুমি আমাদের কাছে ভর্তি হয় না, কোনো সমস্যা নেই, যেখানে ভর্তি হয়েছো ওদেরকে রিলাই করে তারপর তুমি তোমার প্রিপারেশনটা গোছাও, মানে তাদেরকে বিশ্বাস করে তুমি তোমার প্রিপারেশনটা গোছাবা। কেন জানো? কারণ হচ্ছে, তুমি যদি এরকম হজবরল প্রিপারেশন নাও, আলটিমেটলি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এইটুকু, যে তোমার চান্স হবে না। ওই যে বললাম প্রথমে একটা কথা বলছি না, 40% স্টুডেন্টের চান্স হয় না, এই যে 40% স্টুডেন্টের চান্স না হওয়ার পিছনে এটা হচ্ছে মেজর একটা রিজন, বুঝতে পারছো? আশা করি তুমি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি বুঝে থাকো, তাহলে আজকে থেকে এই ভুলগুলো অফ করে দিয়ে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি তোমার প্রিপারেশন গুছাও, ইনশাআল্লাহ তুমি বেস্ট একটা রেজাল্ট করবা। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।